আবারও গাজা সীমান্তে বাজছে যুদ্ধের দামামা। জড়ো হচ্ছে একের পর এক ট্যাঙ্ক, সাজোয়াজান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে হামাস জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের জেরে এই প্রস্তুতি নেতানিয়াহু বাহিনীর। যুদ্ধ শুরুর পূর্ব পদক্ষেপ হিসেবে রিজার্ভ বাহিনী তলবের পর সীমান্তে বাড়ানো হচ্ছে ইসরায়েলি সেনা। গাজা দখল এবং সেখানকার ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নিতে ট্রাম্পের বিশ্বজুড়ে নিন্দা কুড়ানো পরিকল্পনা ভূখণ্ডটির ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে এবং আঞ্চলিক অস্থিরতাকে উস্কে দেবে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আরব কর্মকর্তারা। বুধবার আরব লীগের মহাসচিব আবুল গেইত সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি তার পরিকল্পনা নিয়ে অগ্রসর হন তাহলে তিনি শান্তি ও স্থিতিশীলতার ওপর ভয়াবহ প্রভাব ফেলা সহ মধ্যপ্রাচ্যকে সংকটের নতুন এক চক্রের দিকে নিয়ে যাবেন। এদিকে সম্ভাব্য সংঘাত এড়াতে চেষ্টা করছে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলো। এই আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পরিস্থিতির সংঘাতে মোড় নেয়া ঠেকাতে নিজেদের ভূমিকা জোরদার করেছেন মধ্যস্থতাকারীরা। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হতে যাওয়া বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন করার বিষয়টি আলোচ্য সূচিতে থাকলে যুক্তরাষ্ট্র সফর করবেন না বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।